মঞ্চে উপবিষ্ট ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাভার পৌরসভার সম্মানিত সভাপতি খন্দকার শাহ মাইনুর হোসেন বিল্টু, মঞ্চে উপবিষ্ট সাভার থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সাইফুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, পর্দার অন্তরে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ যাবত আপনারা বক্তব্য শুনছেন, আমি দু একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। আমরা 5ই আগস্ট প্রথম বিজয় অর্জন করেছি। সেই বিজয়কে ধরে রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের মাধ্যমে আগামী দিনে গণতান্ত্রিকভাবে যখন নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। সুশৃঙ্খলভাবে দলকে সুসংগঠিত রেখে আগামী দিনে যখনই নির্বাচন হবে, সেই নির্বাচনে গণতান্ত্রিকভাবে আমাদের মা জননেত্রী খালেদা জিয়া যাতে করে আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী হতে পারে, সেই জন্য আমরা সকলের অবস্থান থেকে কাজ করব। কারণ আপনারা দেখেছেন, এখানে অনেকেই বলেছে রাজশাহী বিএনপির গাড়ি, রাজশাহী বিএনপির গাড়ি আছে, কিন্তু আপনাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোনো আজকে 1 থেকে 1.5 মাস হয়েছে, এখনই মানুষ যেন বলতে না পারে যে আমরা আগে ভালো ছিলাম এখন খারাপ হচ্ছি। আমাদের কোনো বিএনপি নেতা কর্মীর কারণে এখন দেখা গেছে বিভিন্ন দলের থেকে এসে বিএনপির দলে নাম বসায়া বিভিন্ন রকমের অপকর্ম করছে, যার দায়িত্ব আমাদের বিএনপিকে নিতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল প্রকার নেতৃবৃন্দের কাছে সবিনয় অনুরোধ করব যে আপনারা সুশৃঙ্খল থাকে দলকে সুশৃঙ্খল করুন, এবং আগামী দিনে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলে আপনারা অনেক কিছু ভোগ করতে পারবেন। কিন্তু যদি মনে করেন আজকে 16 বছর ক্ষমতার বাইরে আছি, এখনই সকলকে সকল কিছু ভোগ করতে হবে, এইটা ভুল ধারণা। আপনারা 16 বছর ধৈর্য ধরেছেন, আরো 1-2 বছর ধৈর্য ধরুন, সকলেরই ব্যবস্থা হবে। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে, অনেকে আজকে ব্যবসার লোভ দেখাচ্ছে, আপনার ব্যবসার লোভের দিকে না তাকিয়ে দলের দুর্দিনে দলের পক্ষে থাকুন, দল আপনার পাশে থাকবে, ইনশাল্লাহ আপনারা দলের মাধ্যমে উপকৃত হবেন। এই আশাবাদ ব্যক্ত করে